git এ stashing এবং cleaning এর tutorial আপনাদের স্বাগত। এখানে আমরা stashing সম্পর্কে শিখব। আমরা শিখব যে একটি stash কিভাবে বানায়, stash কিভাবে প্রয়োগ করে এবং stash কিভাবে খালি করে। tutorial record করতে ব্যবহার করছি ubuntu linux 1404, git 232 এবং gedit text editor। আপনি পছন্দের যে কোনো editor ব্যবহার করতে পারেন। tutorial অনুসরণ করতে git command এবং git এ branching সম্পর্কে জানতে হবে। না হলে প্রাসঙ্গিক tutorial জন্য আমাদের ওয়েবসাইটে যান। এখন stashing সম্পর্কে শিখি। stashing ব্রান্চের অস্থায়ী পরিবর্তনগুলি সংরক্ষণ করতে ব্যবহৃত হয়। ব্রাঞ্চ সুইচ করার সময় এটি কমিটিং ছাড়া বর্তমান কাজ থামাতে সাহায্য করে। অস্থায়ী পরিবর্তনের স্ট্যাশ যে কোনো সময় ফেরৎ আনা যেতে পারে। আমি ইতিমধ্যে টিউটোরিয়ালের এই শৃঙ্খলায় স্ট্যাশ টার্ম সম্পর্কে শুনেছি। এখন এটি আরো বিস্তারে শিখি। টার্মিনাল খুলে শুরু করি। আমরা আগে বানানো git repository mywebpage খুলবো। লিখুন cd space mywebpage এবং enter টিপুন। আমি প্রদর্শন করতে html ফাইলের ব্যবহার অব্যাহত রাখবো। আপনি পছন্দের যে কোনো ফাইল টাইপ ব্যবহার করতে পারেন। এখন থেকে টার্মিনালে প্রতিটি কমান্ড লেখার পর enter কী টিপতে মনে রাখুন। প্রথমে branch list যাচাই করতে লিখুন git space branch। আমি ইতিমধ্যে chapterthree নামে একটি branch বানিয়েছি। প্রদর্শন করতে আমি এর ভিতরে একটি commit করেছি। লক্ষ্য করুন যে আমি একটি branch এবং তার ভিতরে commit ও বানিয়েছি। আমরা নিম্ন লিখে branch chapterthree তে যাবো git space checkout space chapterthree। git log যাচাই করি। এটি সেই commit যা প্রদর্শন করতে chapterthree ব্রাঞ্চে বানিয়েছি। ls লিখে ফোল্ডারের বিষয়বস্তু যাচাই করি। আপনি উইন্ডোজ অপারেটিং সিস্টেমে কাজ করলে ls কমান্ডের বদলে dir কমান্ড ব্যবহার করুন। এখানে 3টি html ফাইল রয়েছে। এখন mypage html ফাইলে কিছু পরিবর্তন করব। এখন নিম্ন লিখে mypage html ফাইল খুলুন। লিখুন gedit space mypage html space ampersand। আমি আমার রাইটার ডকুমেন্ট থেকে যা আগেই সংরক্ষণ করেছি এই ফাইলে কিছু লাইন কপি এবং পেস্ট করব। তারপর ফাইল সংরক্ষণ এবং বন্ধ করুন। git status যাচাই করতে লিখুন git space status। আমরা বুঝতে পারি যে আমাদের পরিবর্তন এখনো প্রস্তুত নয়। আমরা একটি বড় প্রজেক্টে কাজ করলে প্রায়ই ব্রাঞ্চেস সুইচ করার প্রয়োজন হতে পারে। এখন ধরুন আমরা অন্য কিছু করতে আমাদের মাস্টার ব্রাঞ্চে ফিরে যেতে চাই। লিখুন git space checkout space master। এটি এরর দেখায় যে পরিবর্তনগুলি কমিট করা ছাড়া আমরা অন্য ব্রাঞ্চেসে ফেরৎ যেতে পারি না। আমি এখন পরিবর্তন কমিট করতে চাই না কারণ আমার কাজ শুধু অর্ধেক হয়েছে। আমরা ফোর্স ফ্ল্যাগ ব্যবহার করে জোর করে এই ব্রাঞ্চ থেকে প্রস্থান করলে পরিবর্তনগুলি সরানো হবে। কিন্তু কি হয় যদি আমি অস্থায়ীভাবে পরিবর্তনগুলি সংরক্ষণ করতে চাই? এটি স্ট্যাশিং ব্যবহার করে করা হবে। আমরা পরিবর্তনগুলি অস্থায়ীভাবে সংরক্ষণ করতে পারি। লিখুন git space stash space save space double উদ্ধৃতিতে stashed mypage html। এখানে stashed mypage html সেই স্ট্যাশের নাম যা আমি দিয়েছি। আপনি পছন্দ অনুযায়ী এর নাম দিতে পারেন। টার্মিনালে স্ট্যাশের নাম এবং ব্রাঞ্চের নাম যেখানে স্ট্যাশ বানানো হয়েছে তা দেখায়। আমরা git status যাচাই করতে লিখব git space status। আপনি nothing to commit ম্যাসেজ দেখেন। এখন আমরা ব্রাঞ্চেসে যেতে পারি।
এখন মাস্টার ব্রাঞ্চে যাওয়ার চেষ্টা করি। লিখুন git space checkout space master। স্ট্যাশিং এর পর আমরা অন্যান্য ব্রাঞ্চে যেতে পারি। এরপর স্ট্যাশিং এর অন্য উপায় দেখি। এই জন্য আমরা নিম্ন লিখে আবার chapter 3 ব্রাঞ্চে যাবো। git space checkout space chapter 3। এখন আমি history html ফাইল এডিট করব। লিখুন gedit space history html space ampersand। আমি এখানে রাইটার ডকুমেন্ট থেকে কিছু লাইন জুড়ব, তারপর ফাইল সংরক্ষণ এবং বন্ধ করব। এখন git status যাচাই করতে লিখুন git space status। ধরুন উদাহরণস্বরূপ স্ট্যাশে আমি এই পরিবর্তনগুলি অন্য উপায়ে সংরক্ষণ করতে চাই। লিখুন git space stash। মনে রাখবেন যে আমি এখানে stash নাম দেইনি। আমরা stash নাম না দিলে stash নবীনতম কমিটের নামে সংরক্ষণ করা হবে। এরপর যাচাই করব যে stash এর নাম এবং নবীনতম কমিট একই কিনা। প্রথমে git log যাচাই করি। stash সূচী যাচাই করতে লিখুন git space stash space list। আপনি দেখেন যে নবীনতম কমিট এবং নবীনতম stash এর নাম একই। মনে রাখবেন যে নবীনতম stash আগে তালিকাভুক্ত করা হয়, যার মানে stashes কালানুক্রমিকভাবে তালিকাভুক্ত করা হয়। এটি সেই stash id যা নিজে থেকে তৈরী হবে। প্রদর্শন করতে আমি আরেকটি stash বানাবো। এর জন্য আমি story html ফাইল এডিট করব। লিখুন gedit space story html space ampersand। আমি story html ফাইলে কিছু লাইন যোগ করব, তারপর ফাইল সংরক্ষণ এবং বন্ধ করব। এখন আমি স্ট্যাশে পরিবর্তনগুলি সংরক্ষণ করব। লিখুন git space stash space save space ডবল উদ্ধৃতিতে stashed story html। এখন stash সূচী যাচাই করতে লিখুন git space stash space list। আমরা দেখতে পারি যে এখন chapter 3 ব্রাঞ্চে 3টি stash রয়েছে। কিছু পরিস্থিতিতে আমাদের মনে থাকে না যে stashes এ কি পরিবর্তন সংরক্ষণ করেছি। এখন দেখি যে এটি কিভাবে যাচাই করে। উদাহরণস্বরূপ আমি stash 0 এর বর্ণন দেখতে চাই। তাই লিখুন git space diff space stash @চিহ্ন কোঁকড়া বন্ধনীতে 0। আমরা story html এর পরিবর্তন দেখতে পারি। এটি তা যা stash 0 তে সংরক্ষণ করেছি। এরপর আমরা stashed ফাইলে কাজ অব্যাহত রাখবো। এর জন্য আমাকে প্রথমে stashes প্রয়োগ করতে হবে। stash সূচী যাচাই করতে লিখুন git space stash space list। উদাহরণস্বরূপ এখন আমরা stash @{1} প্রয়োগ করব। এটি করতে লিখুন git space stash space apply space stash সিঙ্গল কোঁকড়া বন্ধনীতে 1। আপনি stash id উল্লেখ না করলে নবীনতম stash অর্থাৎ stash 0 প্রয়োগ করা হবে। আপনি দেখতে পারেন যে stash সফলভাবে প্রয়োগ করা হয়েছে। এখন stash সূচী যাচাই করতে লিখুন git space stash space list। আমরা দেখতে পারি stash @{1} যা এখনো সূচীতে রয়েছে এবং এটি ভবিষ্যতে বিশৃঙ্খলা দেখাতে পারে। তাই stash প্রয়োগ করার পর এটি ম্যানুয়ালি মোছা ভালো। stash @{1} মুছে ফেলতে লিখুন git space stash space drop space stash @চিহ্ন কোঁকড়া বন্ধনীতে 1। stash সূচী যাচাই করতে লিখুন git space stash space list। আমরা দেখতে পারি যে আমাদের stash @{1} মোছা হয়েছে এবং stash @{2} stash @{1} হয়ে গেছে। এখন আমরা stash অন্য কোনো উপায়ে প্রয়োগ করা শিখব। লিখুন git space stash space pop। আমরা দেখতে পারি আমাদের stash 0 প্রয়োগ হয়েছে। তাই আমরা stash pop command ব্যবহার করলে সবচেয়ে নবীনতম stash যা হল stash 0 প্রয়োগ করা হবে।
আবার আমরা স্ট্যাশ সূচী যাচাই করব। লিখুন git space stash space list। এখন আমরা দেখব যে stash @{0} মোছা হয়েছে এবং stash @{1} stash @{0} হয়ে গেছে। stash pop কমান্ড stash @{0} প্রয়োগ করবে এবং ise নিজে থেকে মুছে ফেলবে। এরপর আমরা শিখব সকল stashes একসাথে কিভাবে মোছে। রিপোজিটরী থেকে সকল stashes মুছে ফেলতে লিখুন git space stash space clear। আবার stash সূচী যাচাই করতে লিখুন git space stash space list। আমরা দেখতে পারি আমাদের stash সূচী এখন খালি। এর সাথেই আমরা টিউটোরিয়ালের শেষে চলে এসেছি। সংক্ষিপ্তকরণ করি, এখানে আমরা স্ট্যাশিং সম্পর্কে শিখেছি। আমরা এও শিখেছি একটি স্ট্যাশ কিভাবে বানায়, স্ট্যাশ কিভাবে প্রয়োগ করে এবং স্ট্যাশ কিভাবে খালি করে। অনুশীলনী হিসেবে আপনার রিপোজিটরীতে 3টি স্ট্যাশেস বানান। git stash show কমান্ড অন্বেষণ করুন। git stash show এবং git stash show stash @{1} কমান্ডসের মধ্যে পার্থক্য বুঝুন। নবীনতম স্ট্যাশ প্রয়োগ করুন git stash pop এবং রিপোজিটরী থেকে সকল stashes মুছে দিন। ইঙ্গিত: git stash clear। এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। ভিডিওটি ডাউনলোড করে দেখুন। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে। অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়। বিস্তারিত তথ্যের জন্য আমাদের লিখুন। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প ভারত সরকারের nmeict mhrd দ্বারা সমর্থিত। এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য। আইআইটি বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি। অংশগ্রহণের জন্য ধন্যবাদ।